তো দেখো চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে আমরা দেখব মূলত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এবং আশা কর্মীদেরকে নিয়ে। তো এখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কি অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী যারা রয়েছেন, তো এই ক্ষেত্রে ৩,০০০ টাকা করে কি বেতন বৃদ্ধি হতে পারে কি না, কারণ এখানে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে। তো সেটা আদৌ সত্য কি সত্য নয়, বিষয়টাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কারণ দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু বিভিন্ন রকম জায়গাতে আমরা দেখছি যে বেতন বৃদ্ধি করানো হবে, এবং এটাও আমরা দেখছি যে অন্য অন্য রাজ্যতে কিন্তু সত্যিকারেরই যেগুলো আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ২ থেকে ৩,০০০ টাকা করে কিন্তু বৃদ্ধি এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে কিন্তু হয়েছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে পশ্চিমবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত শেষ ২০১৯-এর পর আর বেতন বৃদ্ধি করানো হয়নি। তো সেক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা অবশ্যই এই নিয়ে একটা আশা থাকে যে অঙ্গনওয়াড়ি কর্মী তাদের বেতনটা বৃদ্ধি করানো হবে, কারণ যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অসুবিধা ফেস করতে হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি যদি করানো হয়, অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের কিছুটা হলে পরেও তাদের কিন্তু হেল্প অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে আদৌ কি সত্যি ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি হবে কি না, এ সত্যতা কী রয়েছে, এটা আমরা ডিটেলসে ভিডিওতে যাচাই করব। তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। তো দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু তোমরা দেখেছো রিসেন্ট টাইমসের মধ্যে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এটাও রয়েছে যে যারা মনে করো প্রথম থেকে চাকরি করছেন, তাদের কিন্তু ১,০০০ টাকা থেকে ১৫০০ টাকা থেকে ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে কিন্তু তাদের যে অনারিয়াম প্রথমত, তো সেখানে কিন্তু ছিল। তো আজকের ডেটে যদি পশ্চিমবঙ্গেরই এক্সাম্পল হিসাবে আমরা নিই, তাহলে পরে কিন্তু ৮,০০০ টাকার মতন তারা কিন্তু পাচ্ছেন, ৮,২০০ টাকার মতন, ঠিক আছে। তো অন্যান্য রাজ্যে এটা ভ্যারি করতে পারে, যেমন উড়িষ্যা, আসাম, এইসব রাজ্যতে কিন্তু আলাদা হতেই পারে বেতন ক্রমটা। তো যাই হোক, তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি কিন্তু অবশ্যই হয়েছে লাস্ট ৫, ১০, ১৫ বছরে। কিন্তু এই রিসেন্ট টাইমসে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের লাস্ট ৪-৫ বছর আগে বেতন বৃদ্ধি করা হয়, এবং তাও আবার ১,০০০ টাকা। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একটা বেতন বৃদ্ধি হলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই খুব একটা হেল্প তাদের হবে। তো সেই ক্ষেত্রে আদৌ কি ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি হবে কিনা, তো দেখো সেটা বলে দিচ্ছি। ৩,০০০ টাকা করে বেতন বৃদ্ধির সম্ভাবনা আপাতত কিন্তু কোনো রকমভাবে করেই অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু আপাতত পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। এবং কত টাকা তাহলে হতে পারে, তো দেখো সবচেয়ে বেশি যেটা চান্সেস রয়েছে ১ থেকে ১,৫০০, ম্যাক্সিমাম ২,০০০, ২,০০০ টাকার চান্সেসও কম রয়েছে, কিন্তু ১,০০০ টাকা থেকে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে কত টাকা হচ্ছে সেটা আমি তোমাদের বলে দিলাম, ১,০০০ টাকা করে, আবারও ১,০০০ টাকা করে। কিন্তু এটা রাজ্য সরকারের তরফ থেকে, ঠিক আছে। কেন্দ্র সরকার তরফ থেকেও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এখন কেন্দ্র সরকারের তরফ থেকে কত টাকা বেতন বৃদ্ধি করানো হয় এ নিয়ে একটা সংশয় অবশ্যই রয়েছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে কিন্তু ১,০০০ টাকা করে বেতন বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এতটুকুই ছিল ভিডিওটিতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।